রামচরিত্র রামায়ণ। ভগবান রাম এই যুগের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে পিতামাতার কথা শুনে কিভাবে 14 বছর বনবাস করা যায়। কারণ ভগবান রাম এই যুগের মানুষকে বোঝাতে চেয়েছিলেন যে পিতামাতার আজ্ঞা পালন কিভাবে করতে হয় বা করতে হবে। কারণ দশরথ যখন ভগবান রামকে আদেশ দিলেন যে তোমাকে 14 বছরের জন্য বনবাস করতে হবে, তখন ভগবান রাম কিন্তু কোনো দুঃখ পায়নি। ভগবান রাম এই জগৎকে রক্ষা করার জন্য জন্ম নিয়েছিলেন। যে সময় অসুরেরা এই জগৎকে পীড়িত করে, তখন ভগবান নারায়ণ, ভগবান শিব সেই অসুরদের হাত থেকে মানুষকে ও দেবতাকে রক্ষা করার জন্য জন্ম নিয়েছেন। ভগবান রাম তেমনি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান রামচন্দ্র জন্ম নিলেন, সেই ভর দুপুর বেলায়। আর সেই সময় সুন্দরময় সময় ছিল। ভগবান রামচন্দ্র জন্ম নিলেন, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এই জগৎ আলোকিত হল। তাই ভগবান রামচন্দ্র গুরুর আজ্ঞা পালন করে, মাতা পিতার আজ্ঞা পালন করে 14 বছরের জন্য বনবাসে গিয়েছেন। ভগবান রামের সঙ্গে লক্ষ্মণও গিয়েছেন। ভগবান রাম লক্ষ্মণকে বলেছেন যে লক্ষ্মণ, তুমি এই অযোধ্যায় থাকো, কারণ আমি মাতা পিতার কথা শুনে 14 বছরের জন্য বনবাসে যাচ্ছি, তুমি যে কি করবে এই কথা বললেন। কিন্তু ভগবান রামের কথা শুনলেন না লক্ষ্মণ। সেই যুগে সম্পর্ক এতই গভীর ছিল, এই কলিযুগে 100টি বাড়ির মধ্যে একটি পাওয়া যায়। কারণ দাদার প্রতি ভাইয়ের বিশ্বাস হারিয়ে যায়, আর ভাইয়ের প্রতি দাদার বিশ্বাস হারিয়ে যায়, আর সেই বিশ্বাস হারানোর ফলে ভাইয়ে ভাইয়ে অশান্তি, যুদ্ধ আরম্ভ হয়ে যায়। সেই যুদ্ধ অশান্তি থামানোর জন্য ভগবান শিবের মন্দিরে যেতে হবে, দুধ নিয়ে যেতে হবে, দুধ জল নিয়ে যেতে হবে, তারপর ভগবান শিবের উপরে অর্পণ করতে হবে। ধীরে ধীরে কিছুদিন করলেই বুঝতে পারবে যে সংসারে অশান্তি শেষ হয়ে গেছে ও ভাইয়ে ভাইয়ে মধুর মিল হয়ে গেছে। যখন ভগবান রাম লক্ষ্মণকে বললেন লক্ষ্মণ তুমি থাকো, তখন লক্ষ্মণ নিজের মনে ভাবনা চিন্তা করেছিলেন যে ভার্যা আমাকে এই আদেশ দিচ্ছে, এই আদেশ শুধুমাত্র আমার মৃত্যু হওয়ার মতো লাগছে। তাই সেই আদেশ না পালন করে চলে গেলেন ভগবান রামের সঙ্গে লক্ষ্মণ। এই কলিযুগে রাম লক্ষ্মণের লীলা হয়তো সবাই জানে না, কলিযুগের ছেলে হয়তো জানে না। কারণ মাতা পিতা যদি সনাতন ধর্মকে না শিক্ষা দেয়, সনাতন ধর্মকে না বুঝায়, তাহলে কি করে জানবে? কারণ আমাদের এই সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ। এই সনাতন ধর্মকে যে শিক্ষা দেয় সন্তানদের, সেই সন্তান মাতা পিতা গুরুকে সম্মান করে, আর যে শিক্ষা দেয় না সে সম্মান করে না মাতা পিতাকে। বৃদ্ধ বয়সে মাতা পিতাকে দেখে না। কারণ ভগবান রাম শিক্ষা দিয়ে গেছেন যে পিতা মাতার কথা শুনে 14 বছরের জন্য
বনবাসে কাটিয়ে এসেছি, তাহলে শুধুমাত্র নিজের করেই জীবন যাপন করছে। নিজের সন্তান, নিজের স্ত্রী, মাতা পিতার কথা কেউ ভাবে না। তাই আমি এই কলিযুগের নারীদের, পুরুষদের, ভাইদের, দাদাদের ও গুরুজনদের বলছি, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রামায়ণ শিক্ষা দেন সন্তানদের। রামায়ণ, গীতা, কৃষ্ণলীলা, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, আমাদের যত ধর্মের বই আছে শিক্ষা দিন। ধীরে ধীরে বুঝতে পারবেন যে সন্তান তো উপশিক্ষায় যাচ্ছে, কিন্তু মাতা পিতাকে সম্মান কিভাবে করছে বা করতে হয় সেসব জানতে পারবে। এই কলিযুগের অল্প বয়সের নারীরা অন্যজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে, কারণ আছে। মাতা সীতার মতো শিক্ষা যদি দেওয়া হয়, কোনোদিনও সেই নারী পিতামাতার কথা না শুনে অন্য ছেলের সঙ্গে যাবে না। মাতা সীতাকে সীতার মাতা যেভাবে শিক্ষা দিয়েছে, সেইভাবেই মাতা সীতা ভগবান রামের সঙ্গে 14 বছরের জন্য বনবাসে চলে গেছে। মাতা সীতাকে কিভাবে শিক্ষা দিয়েছে আপনারা দেখুন, যে শিক্ষা এই যুগে দেখা যায় না। যখন ভগবান রাম বললেন মাতা সীতাকে যে তুমি তো রাজার কন্যা, তুমি রাজরানী হয়ে থাকবে, কিন্তু আমার সঙ্গে ওই বনে গিয়ে কিভাবে তুমি জীবন কাটাবে, এই সব কথা বললেন ভগবান রাম মাতা সীতাকে। কিন্তু মাতা সীতা নিজের প্রতি যেখানে থাকবে, নিজের স্বামীর কথা আদেশ পালন করতে হবে, এই কথা ভেবে তিনি ভগবান রামের সঙ্গে চলে গেছেন। আর ভগবান রামের সঙ্গে চলে যাওয়ার পর একটিবার ভগবান রাম ও লক্ষ্মণ মা সীতাকে বললেন যে এই গণ্ডির মধ্যে তুমি থাকবে, গণ্ডির মধ্যে বার হইবে না। এই বলে ভগবান রাম বনে আহারের জন্য গেলেন, ফল আনতে। তারপর সেই দুষ্ট রাবণ তিনি সাধুর বেশ ধারণ করে গেলেন মা সীতার কাছে, ভিক্ষাম দেহি বলে। কিন্তু মা সীতা তিনি ভিক্ষা দিতে গেলেন ওই রাবণকে, কিন্তু একটি গণ্ডি ছিল, সেই গণ্ডির মধ্যে রাবণ প্রবেশ করতে পারেনি। যখন রাবণ দেখলেন যে লক্ষ্মণ রেখা দিয়ে গেছে, আমি এর মধ্যে প্রবেশ করতে পারবো না, তাহলে কিভাবে আমি সীতার কাছে ভিক্ষা নেব। সেই বলে সীতাকে বললেন রাবণ যে আমি গণ্ডির বাইরে ভিক্ষা নেব, আমি গণ্ডির ভেতরে ভিক্ষা নিতে চাই না, তুমি বার হয়ে এসো তবে আমি ভিক্ষা নেব। মা সীতা তো ভেবেছিলেন যে এ সাধুগুরু কি করবে আমার, তাই গণ্ডির বাইরে গিয়ে ভিক্ষা দিতে গিয়েছিলেন। আর তখন ওই দুষ্ট রাবণ নিজের রূপকে বার করলেন, সেই মস্তকধারী রাবণ, সেই সঙ্গে মা সীতাকে নিয়ে গেলেন ওই রাবণ। ভগবান রাম এই মায়াতেই সবাইকে মোহিত করেছে, যে অনেক মানুষ হয়তো ভাবে যে সীতাকে নিয়ে গেছে হরণ করে, কিন্তু সীতাকে নিয়ে যায়নি, মা সীতার ছায়াকে নিয়ে গেছে। ভগবান রাম যখন মনে মনে চিন্তা করলেন যে আমি লীলা করব, লীলাধারী লীলা করলেন আর বললেন মা সীতাকে যে সীতা তুমি তোমার ছায়াকে রেখে দিয়ে তুমি এই অগ্নির মধ্যে প্রবেশ করো। মা সীতা অগ্নির মধ্যে প্রবেশ করেছিলেন। যখন অগ্নি পরীক্ষা হলো তখন মা সীতা আবার অগ্নির মধ্য থেকে বার হয়েছিল। ভগবান রাম সেই দুষ্টু রাবণকে খুঁজতে খুঁজতে চলে গেলেন, আর নল ও নীলের সাহায্য নিলেন, ভগবান হনুমানের সাহায্য নিলেন। সাহায্য নিয়ে মা সীতাকে নিয়ে আসার জন্য গেলেন, আর রাবণের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হলো। ভগবান রাম রাবণকে বধ করলেন, আর ভগবান রাম মা সীতাকে নিয়ে
14 বছরের পর অযোধ্যায় ফিরে এলেন। আর সেই সময় একটি আনন্দময় সুন্দর উৎসব হচ্ছিল যে রাম 14 বছর পর ফিরে আসছে। সেই সময়টি অত্যন্ত সুন্দর ছিল। প্রত্যেকটি বাড়িতে প্রদীপ জ্বালিয়েছিল, দেওয়ালি হয়েছিল। সেই সময় দেওয়ালি পালন করা হয়েছিল। ভগবান রাম অযোধ্যায় ফিরে আসার পর সেই রাজ্য পালন করলেন, রাম রাজ্য তৈরি করলেন, যেটি আমরা সনাতন হয়ে রাম রাজ্য তৈরি করতে পারিনি। রাম রাজ্য তৈরি করার জন্য আমাদের সমস্ত সনাতনীকে এক হতে হবে। আমরা সমস্ত সনাতনী এক হব, তবেই রাম রাজ্য তৈরি হবে। ভগবান রামের চরণে প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।